নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরেই আমি আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি শেয়ার করব আম দিয়ে একটি কেকের রেসিপি, ম্যাঙ্গো কেক বা আমের কেকের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমের কেকের রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো। ম্যাঙ্গো কেক বানাবার জন্য লাগবে সুজি। এর জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে হবে 1.5 কাপ পরিমাণ সুজি। মোটা কিংবা মিহিদানা সুজি একটু গুঁড়ো করে নিলে কেকটা খুব ভালো হয়। আমি 1.5 কাপ পরিমাণ মোটা দানা সুজি ব্যবহার করেছি। এর জন্য মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, সুজি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা ঢেলে নেব একটা বড় পাত্রের মধ্যে। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাকা আম। আমি দু সাইডের অংশ কেটে নিয়ে এরপর ছোট ছোট টুকরো করে নিয়ে নিতে হবে মিক্সি জারের মধ্যে। দুই সাইডের অংশ কেটে নিয়ে এরপর একটা চামচের সাহায্যেও উঠিয়ে নিতে পারেন। দেখুন, আমি এখানে গোটা আমটাই ব্যবহার করেছি। আমের আঁটের মধ্যে যে পাল্পটা রয়েছে সেটা আমি হাত দিয়ে এভাবে একটু চটকে নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে। এরপর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এরপর ঢাকনা বন্ধ করে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, আমের মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিতে হবে। এরপর গুঁড়ো করে নেওয়া সুজির মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সাদা তেল। এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা গলানো বাটার ব্যবহার করে নিতে পারেন। এরপর সুজি ও তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া আমের পেস্ট। অল্প অল্প আমের পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত আমের পেস্ট দিয়ে এভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে। আর দেখুন, ব্যাটারটা মিশিয়ে নেওয়ার সময় অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। এতে করে সুজি খুব ভালো মতো ভিজে যাবে। কেক তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি। বাটির মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে হাতের সাহায্যে বাটির চারিধারে তেল খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ আটা দিয়ে বাটির চারিধারে খুব ভালো করে কোট করে নিতে হবে। তবে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও কোট করে নিতে পারেন। দেখুন, আটা দিয়ে বাটির চারিধারে খুব ভালো করে কোট করে নিয়েছি। বাটিটা সাইডে রেখে দিতে হবে। 10 মিনিট পর ব্যাটারের ওপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। আর দেখুন, সুজি ভিজে গিয়ে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এরপর সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডা ব্যবহার করব না। নিয়েছি 1 কাপ পরিমাণ জাল করে নেওয়া গরুর দুধ। বেকিং পাউডারের উপর দুধ দিয়ে ব্যাটার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 কাপ দুধ আমি দুবার ধরে ব্যবহার করে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে একই দিকে ব্যাটারটা ঘোরাতে হবে। দেখুন, কেকের জন্য ব্যাটার খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটার নিয়ে নিতে হবে আগে থেকে রেডি করে নেওয়া বাটির মধ্যে। এভাবে একটু ওপর থেকে ব্যাটারটা ঢেলে নিতে হবে। সমস্ত ব্যাটার বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন দু হাতের সাহায্যে বাটিটা এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এতে করে ব্যাটারের মধ্যে থাকা বাতাস সহজেই বেরিয়ে আসবে। এরপর ব্যাটারের উপর কয়েকটা চেরির টুকরো ও ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিতে হবে। এতে করে কেকটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে। আপনাদের হাতের কাছে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে সেটা দিয়েই ব্যাটারের উপরটা একটু সাজিয়ে নিতে পারেন। এতে করে কেকটা দেখতেও ভালো লাগবে, একেবারেই সাদামাটা মনে হবে না। দেখুন, কেকের উপরটা ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালো মতো সাজিয়ে নিয়েছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এখন কেকের ব্যাটারের বাটি স্ট্যান্ডের উপর রেখে উপর থেকে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট বেক করে নিতে হবে। 45 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে দেখে নিতে হবে কেক ঠিক মতো বেক হয়েছে কিনা। এর জন্য এখানে নিয়েছি একটা কাঠি, আর কাঠিটা গেঁথে দেখে নিতে হবে কেকটা ঠিক মতো বেক হয়েছে কিনা।
দেখুন কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়েছে। দেখুন কেকের বাটি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন চারিধার থেকে ছুরির সাহায্যে এভাবে একটু উঠিয়ে নিয়ে কেকটা নিয়ে নিতে হবে একটি প্লেটের মধ্যে। দেখুন খুব সহজেই উঠে গেল তৈরি করে নেওয়া কেক। রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন, বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। আমার আজকের এই কেক তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। আমি কেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। আমের মরশুমে একবার বানিয়ে নিন আমের এই টেস্টি রেসিপিটি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।